গ্রামের কোন একটা ভাঙ্গাচোরা মসজিদের খুতবা কোটি কোটি মানুষ দেখেছে আল্লাহর হুকুমে। ওটা কেউ কোন ইউটিউব চ্যানেল আমার প্রচার করেনি। ওই সময় ইউটিউবারদের সাথে আমার কোনো পরিচয় ছিল না, ইউটিউবিং এর সাথে আমরাও সম্পৃক্ত ছিলাম না। কে কোথা থেকে কোন অ্যাঙ্গেল থেকে রেকর্ড করেছে আমরা জানিও না। সেই খুতবা দেখেছে হাজার হাজার কোটি কোটি মানুষ। আমি বিগত 3 দিন থেকে সফরের উপরে, টানা সফরের উপরেই আছি। মানে সফর তো আছি লাস্ট 2 মাস থেকে, কিন্তু লাস্ট 3 দিন বাইরেই ঘুরছি আর ঘুরছি, এই জায়গায় ওই জায়গায়, এই জায়গায় ওই জায়গায়, গোসল এখানে, বাথরুম ওইখানে, খাওয়া এখানে, এভাবে চলছে। আমিও তো একটা মানুষ, ফিজিক্যাল একটা ব্যাপার আছে, মানসিক একটা ব্যাপার আছে। যে সময়টুকু আল্লাহ এখানে আপনাদের সাথে কথা বলার তৌফিক দিয়েছেন, ওই সময়ের মধ্যে যদি 15 মিনিট নষ্ট হয় তাহলে হলো কিছু? এই যে সময়গুলো চলে যাচ্ছে, জীবনে ফিরে আসবে। আজকে এই যে 2022 না, এটা 22-এ মাহফিল করছেন, 2023 সালে যেভাবে মাহফিল করতে পারবেন কোন নিশ্চয়তা আছে? বিশ্বে কি হবে, কোথায় কি হবে না হবে, আবার লকডাউন আসবে কিনা, আবার মহামারী আসবে কিনা বলতে পারেন? যখন সামনে যে সুযোগটা আসে এটাকে লুফে নিতে হয়, ওই সময়টা কাজে লাগাতে হয়। আল্লাহ পাক আমাদেরকে আবেগী জাতি না হয়ে বিবেকী জাতি হওয়ার তৌফিক দান করুন। আলোচনা একটা শুরু করেছিলাম, ট্র্যাকটা আমি হারিয়ে ফেলেছি, অন্য একটা জায়গা থেকে শুরু করতে হচ্ছে। আমি সূরা আরাফের একটা আয়াতের কথা বলছিলাম। সূরা আরাফের কত নম্বর আয়াত বলেছিলাম ভাই? 179 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছিলেন যে আমি প্রচুর জিনার মানুষকে সৃষ্টি করেছি কিসের জন্য? জাহান্নামের জন্য। আমি প্রচুর জিনার মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কি পাপ ছিল ওদের? 3টা পাপ আল্লাহ বলেছেন, 3টা অপরাধ। হৃদয় ছিল, উপলব্ধি করতো না; কান ছিল, শুনতো না; চোখ ছিল, দেখতো না। এরা গবাদি পশুর মতো ছিল, বরং তার চেয়েও নিকৃষ্ট ছিল। এই কথা বলতে গিয়ে আমি বলেছিলাম যে আমাদের 2 চোখ আছে, 2টা কান আছে, বাইরের চোখ, ভিতরের চোখ, এক্সটার্নাল আইস, ইন্টারনাল আইস। বাইরের কান, ভিতরের কান। আত্মা আছে, একটা কলব আছে। এই কলব যার জীবিত এবং কলবের মধ্যে যার নূর আছে, আল্লাহর পক্ষ থেকে নূর আছে, সে ব্যক্তি ইনশাল্লাহ এমন কিছু দেখতে পারবে যা সবাই দেখতে পারবে না, এমন কিছু শুনবে যা সবাই শুনছে না, এমন কিছু বুঝতে পারছে যে সবাই এটা বুঝতে পারছে না। কিছু মানুষ বলছে যে এখন আমরা পৃথিবীতে আছি, এরপরে আমরা মঙ্গলে গিয়ে থাকবো, তারপর অন্য একটা গ্রহে গিয়ে থাকবো, তারপর ওইখানে, তারপর ওইখানে। পুরো একটা সভ্যতা এর পিছনে ছুটছে। তাদের কি ভিতরের চোখ আছে আদৌ? আর যাদের কাছে আল্লাহর কোরআন আছে, হেদায়েত আছে, নূর আছে, তারা বুঝতে পারছে হ্যাঁ বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু ওর ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই ফিতনাময় পরিবেশটাকে বুঝতে হলে আপনার এক চোখ দিয়ে সবকিছু দেখলে হবে না। আপনাকে ভিতরের চোখ দিয়ে, ভিতরের কান দিয়ে শুনতে হবে, দেখতে হবে। কার মতো করে? ওই খিদর আলাইহিস সালামের মতো করে। মনে আছে গল্পটা? নবী মুসা আলাইহিস সালাম বললেন, কেন নৌকা ফুটা করলেন? তিনি আবার প্রশ্ন করলেন, এই বাচ্চাটাকে কেন হত্যা করলেন? আবারও জিজ্ঞেস করলেন, এই দেয়ালটা নির্মাণ করে দিলেন, কোনো পারিশ্রমিক নিলেন না কেন? 3টা বাড়ি খিদর আলাইহিস সালাম বলেছেন, ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা। আলাম আকুল লাক, আমি কি তোমাকে বলিনি ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না হে মুসা? পরে মুসা আলাইহিস সালামকে ব্যাখ্যা করে দেয়া হলো, নৌকা ফুটা না করলে সেই নৌকা জলদস্যু নিয়ে যেত। এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, তার পিতা মাতাকেও কুফরিতে নিয়ে আসতো। আর এই দেয়ালের নিচে 2 এতিম বাচ্চার সম্পদ আছে রেখে যাওয়া, তারা যেন বড় হয়ে সম্পত্তিটা পায়, এই কারণে আমি এটাকে নির্মাণ করেছি। তো 3টা ক্ষেত্রেই মুসা আলাইহিস সালাম দেখেছেন বাইরের চোখ দিয়ে, তাই না? বাহ্যিক দৃষ্টি দিয়ে। কিন্তু খিদর আলাইহিস সালামের কাছে অন্তর্দৃষ্টি ছিল, ইনসাইট ছিল। তো
তো শেষ জামানায় আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে কোন সূরা? সূরা কাহাফ। ওই কাহাফের মধ্যেই ঘটনাটা আছে। তার মানে ইশারা, এটা সমঝদার কে লিয়ে কি কাফি? ইশারা কাফি যে আপনাকে এই শেষ জামানা এবং ফিতনাময় পরিবেশকে ডিল করতে হলে শুধু বাইরের চোখ দিয়ে দেখলে হবে না, ভিতরের চোখ চিন্তা করতে হবে, আল্লাহর নূর কলবে আনতে হবে, তারপর আপনি বুঝতে পারবেন আসলেই কি হচ্ছে। তাহলে এখন আপনার কাছে মনে হবে আপনি জান্নাতের মধ্যে বসে আছেন, কিন্তু আল্লাহ নূর দিয়ে দেখেন আপনি জাহান্নামে বসে আছেন। চারদিকে ফিতনা, পরিবারে ফিতনা, ব্যক্তি জীবনে ফিতনা, আপনার লেখাপড়ায় ফিতনা, আপনার তাওহীদের মধ্যে শিরক, সুন্নতের মধ্যে বেদাত, হালালের মধ্যে হারাম, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, পর্নোগ্রাফি, ধর্ষণ, হত্যা, রাহাজানি, ছিনতাই, সব দিয়ে ভর্তি বিশ্বটা। জুলুম, অত্যাচার, পাপাচার, ফাসাদ দিয়ে ভর্তি বিশ্বটা। কিন্তু বাহ্যিক রূপটা দেখলে মনে হবে কি সব চকচকে, মাশাআল্লাহ, খুব টিপটাপ সব চলছে, তাই না? আসলে ভিতরে কোনো বেইজই নেই। বাইরে থেকে দেখলে মনে হবে খুব সুন্দর টিপটাপ সবকিছু, ভিতরে কোনো বেইজই নেই। পুরো জিনিসগুলোই চলছে জুলুমের উপরে, প্রতিটা ক্ষেত্রে। মুসলিমরা আল্লাহর তাওহীদের সাথে শিরক ঢুকিয়েছে, আল্লাহকে ছাড়া অন্যকে সাজদা করছে, অন্যের কাছে দোয়া করছে, অন্যের কাছে নজর মানত করছে, অন্যের ওসিলায় সন্তান যাচ্ছে। মুসলিমরাই কাজ করছে। নবীর সুন্নত গুলোর মধ্যে বহুত বেদাত নতুন নতুন আবিষ্কার করে এগুলোকে দিয়ে আমল করছে মানুষ, ইবাদত মনে করে। রিজিকের ক্ষেত্রে হালাল হারামের বিন্দু মাত্র পরোয়া করছে না। যেখান থেকে উৎস টাকা আসুক না কেন, আমার 3 বেলা খাওয়ার চাই, হালাল হোক আর হারাম হোক, পরোয়া করার দরকার নেই। আমার বউ বাচ্চা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে হবে, হালাল হারামের পরোয়া করার সময় নেই আমার এখন। সুদ হলে সুদ খাবো, ঘুষ হলে ঘুষ খাবো, মানুষের টাকা মেরে হলে মেরে খাবো, অন্যের সম্পত্তি আত্মসাৎ হলে করে খাবো, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে হলে এটাও খাবো, খেতে হবে আমাকে। হালাল হারামে কোনো পরোয়া নাই অর্থনৈতিক জীবনে। সমাজে যান, কাঠামো ভেঙে যাচ্ছে, প্রতিবেশীর মানুষ খোঁজ দিতে চায় না, সমাজে ঐক্য নাই, শৃঙ্খলা নাই, স্থিতিশীলতা নাই, সেই নুরানি রুহানি কোনো আধ্যাত্মিকত্ব নাই। সমাজে আপনি দেখবেন অপসংস্কৃতি, বেহায়াপনা, আপনার জিনা, আপনার মাদক, পতিতালয়, পর্নোগ্রাফি, জুয়া, ক্যাসিনো ভর্তি। পরিবারে যান, দেখবেন পরিবার বন্ধনগুলো ভেঙে যাচ্ছে। সম্পত্তির জন্য ভাই ভাইকে হত্যা করছে, সন্তান ছেলেকে হত্যা করছে, সন্তান বাবাকে হত্যা করছে, কোনো কোনো ক্ষেত্রে সন্তান মাকেও হত্যা করেছে সম্পত্তির জন্য, বোনকে হত্যা করছে। পরিবারের এক একটা পরিবারকে দেখলে মনে হবে জাহান্নামের টুকরা। পরিবারের কর্তা জানে না তার জীবনের উদ্দেশ্য কি, পরিবারের সন্তান জানে না তার জীবনের উদ্দেশ্য কি, পরিবারের মেয়ে ও তো জানেই না জীবন বলতে কি জিনিস। ওর কাছে তো সবকিছু হচ্ছে ফ্যাশন শো, ওর কাছে জগৎটা মনে হচ্ছে ওর কাছে একটা ফ্যাশন শো এর বিউটি কন্টেস্টের মঞ্চ, ওর কাছে এটা মনে হচ্ছে। ছোট ছোট বাচ্চা যেগুলো বেড়ে উঠছে, পারিবারিক কলহ দেখে, পিতামাতার বিবাহ বিচ্ছেদ দেখে, ঝগড়া দেখে, পরিবারের অপসংস্কৃতিগুলো দেখে, টিভি, সিরিয়াল, মুভিজ, মিউজিক এগুলো দেখে দেখে বড় হচ্ছে। এই বাচ্চাগুলো যখন বড় হচ্ছে, বড় প্রোডাক্ট হবে, এরা কি কম বড় জাহেল হবে? পরিবারের কাঠামোগুলো ভেঙে যাচ্ছে। চারদিকে তাকান, আপনি বিশ্বের দিকে তাকান, দেখবেন টার্গেট করে 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 মুসলিম যেগুলো কান্ট্রি আছে এগুলোকে ফাসাদ লাগিয়ে দেওয়া হচ্ছে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কনসেপ্টে বিশ্বাস করে তাদের সহ্য হবে না, গাত্রদাহ শুরু হবে। তারা অবশ্য দেখতে আসবে না যে আপনি হানাফি না, আপনি সালাফি না, আপনি দেওবন্দি না, তাবলিগ না, চরমনাই, আপনি কোন দল করেন, এটা ওরা দেখতে আসবে না। আপনি বাংলাদেশি না, আপনি ইরানের মানুষ না, ইরাকের মানুষ না, উইঘুর নাকি আপনি বার্মার মানুষ না, প্যালেস্টাইনের না, সিরিয়া না, ইয়েমেনের, এগুলো ওরা দেখতে আসবে না। ওরা দেখবে একটা জিনিস, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই কনসেপ্ট আছেন কিনা। যদি থাকেন এবং আপনি যদি স্বীকৃতি দেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, ইসলামের উপর দৃঢ় থাকার চেষ্টা করেন, তখন দেখবেন আপনাকে বাঁকা চোখে দেখা হবে। আপনি আল্লাহর দেয়া বিধান মানবেন, হকটা হক মানবেন, বাতিলটা বাতিল মানবেন, আপনাকে বাঁকা চোখে দেখা হবে। বলা হবে যে আপনি সন্ত্রাসী হয়ে গেছেন, আপনি জঙ্গি হয়ে গেছেন, আপনি মৌলবাদী হয়ে গেছেন, ইত্যাদি ইত্যাদি। এবং বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোকে টার্গেট করে করে, ইয়েমেন, সিরিয়া, এই যে আপনার প্যালেস্টাইন, এই যে আপনার
মিয়ানমার, আফগানিস্তান, ইরাক, ইরান সব মুসলিম কান্ট্রিগুলো টার্গেট করে সামরিক চাপ, তাহলে অর্থনৈতিক চাপ, তাহলে অভ্যন্তরীণ ফাসাদ লাগিয়ে দিবে, মুসলিমদের ঘুম হারাম করে রেখে দিয়েছে। কি কারণ? যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আপনি। ওরা এটাও দেখতে আসবে না যে আপনি শিয়া না সুন্নি, ওরা কিন্তু এটাও দেখতে আসবে না আপনি শিয়া না সুন্নি। চতুর্দিকে ফিতনা, পরিবেশেও ফিতনা। দেখবেন পরিবেশেও পরিবর্তন হয়ে গেছে। যখন বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি তখন হচ্ছে না, যখন গরম হওয়ার কথা না তখন গরম হচ্ছে। ভৌগোলিক পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে। দেখবেন প্রচুর ভূমিকম্প হবে হবে এবং হচ্ছে হচ্ছে এবং হবেও। ভূমিকম্প বাড়বে, মহামারী দেখবেন আসবে, দেখবেন যে আরো ফাসাদ বাড়ছে, আল্লাহর দেয়া প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, ডে বাই ডে বাড়ছে আর বাড়ছে। প্রকৃতিও আগের মতো নাই, কারণ মানুষের জুলুম তো ওরাও দেখছে। একটা সমুদ্রের পরে কখনো দাঁড়িয়েছেন কিনা? ওর প্রচন্ড শক্তি আছে, কিন্তু সমুদ্রের প্রচন্ড গর্জন আছে, এবং গর্জন করতে করতে সে কিন্তু ঢেউগুলো তীরের মধ্যে ফেলে দেয়। আপনি যখন সমুদ্রের কর্নারে গিয়ে দাঁড়াবেন, তীরে গিয়ে দাঁড়াবেন, কক্সবাজারে বা অন্য জায়গায়, দেখবেন ওই শক্তিশালী সাগরটা আপনার পা ধুয়ে দিবে বিনয়ে, তাই না? আপনার পা ধুয়ে দিবে। আল্লাহ তাকে এভাবেই চলতে বলেছেন। কিন্তু যখন মানুষ আল্লাহর দাসত্ব করবে না, আল্লাহ যখন আদেশ করবেন সবগুলোকে উড়িয়ে দাও, সে সবগুলোকে উড়িয়ে দেবে। প্রকৃতি আল্লাহর কথা শোনে। প্রকৃতি কার কথা শোনে? আল্লাহর কথা শোনে। চতুর্দিকে জলবায়ুর মধ্যে পরিবর্তন হয়েছে, মানুষের পড়াশোনার মধ্যে পরিবর্তন হয়েছে, মানুষের চিন্তার মধ্যে পরিবর্তন হয়েছে। মানুষ এখন চিন্তা করার সময় পায় না, সারাদিন ব্যস্ত, কিসের জানে পিছনে ছুটছে, ব্যস্ত আর ব্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত 1 ঘন্টা ঠান্ডা মাথায় চিন্তা করার সময় পায় না যে আমি ছুটছি কোন দিকে। আসলে চিন্তা করেছেন এটা? চিন্তা করার সময় নাই, কি করছি, কি করবো, আমার জীবনের উদ্দেশ্যটা কি? আমার সামনে মৌত অপেক্ষা করছে, কবরের প্রশ্নোত্তর, পরকালের প্রশ্নোত্তর, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, এগুলো চিন্তা করার সময় পাওয়া যায় না দিনে 1 মিনিটও। লাশ যাচ্ছে, জানাজার লাশ যাচ্ছে, লাশ দেখেও শিক্ষা নিবে না মানুষ। এখন লাশ যাবে, লাশের পিছনে দেখবেন হাসতে হাসতে গল্প করতে করতে যাচ্ছে। তোর ব্যবসার কি খবর? হ্যাঁ ভালো চলতেছে। তোর কি খবর? ভালো চলতেছে। লাশের পিছনে যাচ্ছে। বছরে একদিনও দেখবেন না কবরস্থানে যায়। কবরস্থানে গেলে কি হয়? মৌতের কথা স্মরণ হয় না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে, মানে মসজিদের আশপাশে, যেন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে যাবে, আসবে, কবর দেখবে, পরকালকে স্মরণ করবে। এমন একটা সভ্যতা এসেছে, এই সভ্যতা দেখবেন কবরস্থানকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে, যাতে আপনি বছরে একদিনও যাবেন না কবরস্থান। আপনি মারা গেলে কবরস্থানে যাবেন, তার আগে যাবেন না। সবকিছুতেই পরিবর্তন আছে এবং সবকিছুই ফিতনাময় হয়ে গেছে। আপনাকে 2 চোখ দিয়ে দেখতে হবে। প্রচুর পরিশ্রম করছেন, টাকা পয়সা আর্ন করছেন, এবং এই টাকা পয়সা আর্ন করার জন্য আপনার কত মেহনত করতে হচ্ছে, সারাটা দিন রাত উজাড় করে দিতে হচ্ছে। যে টাকা আপনি জমাচ্ছেন, আপনি 10-20 বছর পর লক্ষ্য করছেন আপনার টাকার মান আর আগের মান নাই, টাকার মান কমে গেছে। অথচ ওই টাকাটা আর্ন করতে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছিল, তারপর শ্রমটাকে চুরি করে নিয়ে গেল। সিচুয়েশন খুব ডিফিকাল্ট। দেখবেন ইসলামের শত্রু যারা আছে, কুফার, ফাসিক, জালেম, মুশরিক, মুনাফিক, তারা রাইজ করেছে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে, পলিটিক্যালি শক্তিশালী হয়েছে, সামরিকভাবে শক্তিশালী হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে মিডিয়া দিয়ে, প্রযুক্তি দিয়ে তারা এত উন্নতি করেছে যে আমরা মনে হয় ওদের দিকে হা করে তাকিয়ে আছি। ওরা খাওয়ালে খাবো, পড়ালে পড়বো। অথচ আমরা মুসলিমরা এই 200 বছর আগেও সারা বিশ্বকে শাসন করেছি। আমরা জানি না যে আমরা কারা। আমাদের যুবকরা জানে না ওমর ইবনে খাত্তাবকে, আমাদের যুবকরা জানে না যে আলী ইবনে আবি তালেবকে, উসমান বিন আফফানকে, আবু বকর সিদ্দিক তিনি কে, মুহাম্মদ বিন কাসিমকে, তারিক বিন জিয়াদকে, খালিদ বিন ওয়ালিদকে। আমাদের যুব সমাজ এগুলো জানে না। হ্যাঁ, তারা জানে ন্যাশনাল টিমের ক্যাপ্টেনকে, বলিউডের ওই নায়কের নাম কি, ওই নায়িকার নাম কি, ওই ফুটবল প্লেয়ারের নাম কি, এই চুলের স্টাইলটা কোন প্লেয়ারের, এগুলো তারা জানে না। বিশাল পরিবর্তন। আপনার চিন্তা, আপনার কর্ম, আপনার
অর্থনীতি, আপনার পরিবার, আপনার সমাজ, ইবাদত, প্রত্যেকটা সেক্টর, জলবায়ু, প্রকৃতি, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, সবকিছুর মধ্যে একটা রহস্যজনক পরিবর্তন। খেয়াল করে দেখুন। আর কিছু মানুষের কাছে মনে হতে পারে এগুলো তো নর্মাল, আগেও হয়েছে এখনো হচ্ছে, কিন্তু এখন যে বিষয়গুলো হচ্ছে এভাবে কখনো আগে হয়নি। বিগত শতাব্দীতে বিশ্বের যে ভৌগোলিক পরিবর্তন হয়েছে, জলবায়ু, এটা হিস্ট্রিতে কখনো হয়নি। বিগত শতাব্দীতে ইসলামের শত্রুরা যেভাবে শক্তিশালী হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, এটা কখনো হয়নি আগে। বিগত শতাব্দীতে ওই ইয়েতিম মিসকিনের মতো ঘোড়া ইহুদিরা যেভাবে শক্তিশালী হয়েছে, এটা আগে কখনো হয়নি। বিগত শতাব্দীতে যেভাবে তারা অর্থনীতি, মিডিয়া, প্রযুক্তি, সামরিক বাহিনী, পারমাণবিক অস্ত্র সব নিয়ন্ত্রণ করেছে, এটা আগে আগে কখনো বিশ্ব দেখেনি। বিগত লাস্ট 100 বছরে যত মুসলিমকে হত্যা করা হয়েছে, হিস্ট্রিতে কখনো হয়নি। ওই মঙ্গোলিয়ানদের সময় একবার হয়েছিল, একবার, যখন ওই যে হালাকু খান নাম শুনেছেন? ওর বাহিনী, মঙ্গোলিয়ান তাতার বাহিনী, ওরা যখন বাগদাদ আক্রমণ করেছিল, তখন এরকম একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কিন্তু ওটা ছিল একটা নির্দিষ্ট জায়গায় এবং আশপাশের কিছু কান্ট্রির মধ্যে, ওয়ার্ল্ড ওয়াইড এভাবে হয়নি কখনো। কিন্তু তখন মুসলিমদেরকে আক্রমণ করা হলেও মুসলিমরা কিন্তু ডিফেন্ড করেছে। এখন ডিফেন্ড করার কোনো চান্স নাই। একটা থাপ্পড় দিলে আরেকটা গাল এগিয়ে দিবেন, এই গেল একটা দেন, এই জায়গায় বসে আছেন আপনি। তো পরিস্থিতি বুঝতে হলে আপনাকে পড়তে হবে আগে। কোরআন, হাদিস এগুলোর সাথে অবশ্যই জেনারেল সাবজেক্টগুলো পড়তে হবে, এবং বিশ্বের হিস্ট্রি, ইসলামের ইতিহাস, ফিকহ, সিরাত, অর্থনীতির বইগুলো, পলিটিক্যাল সায়েন্সের বইগুলো, জিও পলিটিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো পড়তে হবে। পড়ার পরে আপনাকে আমল করতে হবে এবং আল্লাহর কাছে নূর চাইতে হবে। আল্লাহ আমাকে নূর দান করুন যাতে আমি দেখতে পারি। উদাহরণটা দেওয়া হয়েছে হাদিসে এভাবে যে ফিতনাগুলো এত ভয়াবহ হবে যে অন্ধকার রাত্রে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন হয়, রাত অন্ধকার, পাথরটাও কালো, পিঁপড়াটাও কালো, সে নীরবে হেঁটে যাচ্ছে, একে দেখা যাবে? বোঝা যাবে? একে দেখতে হলে, বুঝতে হলে কি লাগবে? কি লাগবে বলেন? সহজ উত্তর না? আলো হলেই তো দেখা যাবে। এই আলোটা আসবে কোত্থেকে? মানুষ দিতে পারবে? এই নূর দেবে কে? সূরা নূর একটা সূরা আছে না, আল্লাহর নাম আছে না নূর? সূরা তাহরিম একটা দোয়া আছে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নূর আল্লাহ যাকে দিবেন, যে পরিশ্রম করবে, পড়াশোনা করবে, আল্লাহর কাছে চাইবে, আমল করবে, আল্লাহ তাকে নূর দিবে ইনশাআল্লাহ। তখন দেখবেন সে মাশাআল্লাহ অনেক বিষয়ে অন্যদের চেয়ে বেটার বুঝতে পারছে। কোরআন হাদিস হাতে থাকার পরেও যদি আমরা নূর না পাই, তাহলে ব্যর্থতা কার? এখন কোরআন সুন্নাহ হাতে থাকার পর নূর না পাওয়ার কারণ কি শোনেন? প্রথম কয়েকটা কারণ হচ্ছে, আমরা বেশি বেশি মৃত্যুর ফিকির করছি না। বেশি বেশি মৌতের ফিকির করলে নূর আসে কলবে। বেশি বেশি ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়লে নূর আসে কলবে। বেশি বেশি দান সাদাকা করলে নূর আসবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি পরকালের চিন্তা করা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তখন হৃদয়টা নরম হবে, নূর আসবে ইনশাআল্লাহ। বেশি বেশি আপনি আল্লাহ জিকির করতে থাকেন, সারাটা দিন আল্লাহ জিকিরের উপর থাকেন, দেখবেন হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি, একটা নূর আসবে ইনশাআল্লাহ। এগুলোর পাশাপাশি আবার মন থেকে যে হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, জিনা, খারাপ কিছুর প্রতি আসক্তি, জিনা, ব্যভিচার, পরকিয়া, তারপরে আপনার অহংকার, রিয়া, দুনিয়ার ভোগ বিলাস, এই যে বস্তুবাদী আকীদা, দুনিয়াকে এটা পেতে হবে, ওটা পেতে হবে, দুনিয়াকে পাওয়ার যে একটা কঠিন চাওয়া, এই জিনিসগুলো যদি দূর করতে পারেন আস্তে আস্তে, তখন দেখবেন মনটা নরম হচ্ছে, আল্লাহর নূর এখানে আসবে ইনশাআল্লাহ। নূর রাখতে হলে একটা পাত্র লাগবে না? একটা পাত্রের দরকার আছে না? কলবটা তো একটা পাত্র, এটা পরিষ্কার না হলে কি নূর আসবে? আগে তো পরিষ্কার করতে হবে। কিভাবে পরিষ্কার করবেন? যে কাজগুলো কথা বললাম, সালাত, সাদাকা, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, আল্লাহর জন্য কান্নাকাটি করা, তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর জন্য কান্নাকাটি করা, চোখের পানি ছেড়ে দেওয়া, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, তখন দেখবেন যে আল্লাহর এই যে আপনার কলব, এটা পরিষ্কার পলিশ হচ্ছে। একই সাথে যখন যে হিংসা, গীবত, তহমত, রিয়া, অহংকার গুলো ত্যাগ করতে পারবেন, তখন দেখবেন যে নূরটা আসবে ইনশাআল্লাহ। যখন আসবে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কাছে নূর আছে।
অন্যের কাছে এটা নাই, সবাইকে আল্লাহ পাক এটা দেন না। একটা মূলনীতি বলে দেয় এটা পাওয়ার, সূরা নূর পড়েন বাসায় গিয়ে সূরা নূর পড়েন, ওখানে দেখবেন আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সূরা নূরের মধ্যে, ওই কাজগুলো করলে নূর পাওয়া যাবে। সহজ বুদ্ধি। কোরআনের প্রতিটা সূরায় এক একটা চূড়া, সূরা মানে কিন্তু চূড়া, উঁচু স্থান। একটা পাহাড়ের চূড়ায় উঠলে অনেক দূর পর্যন্ত দেখা যায় না, কোরআনে এক একটা সূরার উপরে উঠলে ওই বিষয়টা আপনি বুঝতে পারবেন। কথা বুঝতে পারছেন? সূরা কাহাফের চূড়ায় ওঠেন, আপনি বুঝতে পারবেন দাজ্জাল ও ফিতনাগুলো কি কি, এখান থেকে বাঁচতে হবে কিভাবে। ঠিক আছে? সূরা নিসা এর চূড়ায় ওঠেন, দেখবেন নারীদের আসলে অধিকার কোথায় আছে। এক একটা সূরা এক একটা চূড়া। সূরা নূরের উপরে ওঠেন, উঠলে আপনি দেখবেন কোন কোন কাজ করলে, কি কি কাজ করলে আর কি কি কাজ না করলে আমি নূর পাবো। তো প্রিয় ভাইরা, এই যুগটা অন্য যুগের ডিফারেন্ট, আলাদা, ফিতনাময়, এবং প্রচুর কিয়ামতের সাইন্স এখন দেখা যায়। এগুলো থেকে বাঁচতে হলে, ফিতনা বুঝতে হলে আগে আপনাকে নূর অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে, আমল করতে হবে, পরিবার করতে হবে, আপনার হালাল খেতে হবে, পরবর্তী প্রজন্মকে করতে হবে, আল্লাহর জন্য মেহনত করতে হবে, আল্লাহর দিন প্রচার করার চেষ্টা করতে হবে, এবং ছোট ছোট উদ্যোগ নিতে হবে। আপনার যতটুকু সামর্থ্য আছে, অর্থ দিয়ে হোক, কথা দিয়ে হোক, কাজ দিয়ে হোক, লিখনি দিয়ে হোক, দিনের পিছনে মেহনত করতে হবে, এবং সবাইকে ভাই মনে করে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে। তখন দেখবেন যে ইনশাআল্লাহ দিনের কোনো উপকার হচ্ছে। এক রাতের মাহফিল দিয়ে দিন কায়েম হয়ে যাবে না, হবে না। তবে হ্যাঁ, একটা মাহফিলের একটা বয়ান যদি কবুল হয় আল্লাহর কাছে, ওই বয়ানের ওসিলায় দিনের অনেক উপকার হতে পারে না? এগুলো দিনের মাধ্যম। তো শুধু একটা দিকে ফোকাস না করে দিনের সমস্ত বিষয়গুলোকে এগিয়ে নিতে হবে। এর নাম হচ্ছে দিনের জন্য ফিকির করা, দিন নিয়ে এগিয়ে যাওয়া। পারবো না ইনশাআল্লাহ? এবার আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবী পাঠিয়েছেন না? সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন না? আদম আলাইহিস সালাম নিজে জ্ঞান জানতেন আগে থেকে? আল্লাহ শিক্ষা দিয়েছেন। তার মানে আমাদেরকে আল্লাহ জ্ঞান শিখিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছে যা মানুষ জানতো না। আল্লাহ পাক একটা পরীক্ষা নিয়েছেন না? এই গাছের কাছে যাবে না। ওই একটা পরীক্ষা যেমন আমাদের এই দুনিয়ার জীবনেও কিন্তু আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে, তাই না? পরীক্ষা দিচ্ছি কিন্তু আমরা। ওই পরীক্ষায় ইবলিস প্রতারিত করে ফেলেছে আদম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে। আল্লাহ পাক দুনিয়াতে নামিয়ে দিয়েছেন না? এই দুনিয়াতে নামিয়ে দেওয়ার পর আল্লাহ একটা কথা বলেছেন, এই কথাটা শুনুন। দুনিয়াতে নামানোর পরে আল্লাহ পাক বলেছেন যে ফাকুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই দুনিয়ায় নেমে যাও। আমি বললাম ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, দুনিয়াতে যাচ্ছ যাও, কিন্তু দুনিয়াতে আমার পক্ষ থেকে, মানে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে। কি আসবে? হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে যাও, আমি আল্লাহ একা ছেড়ে দিচ্ছি না তোমাদেরকে। দুনিয়ার জীবনটা পরীক্ষা, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কিন্তু তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। প্রত্যেক যুগে যুগে দেখবেন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এসেছে। আসমানি কিতাব আসে নাই? নবী রাসূল আসেন নাই? মানুষের সত্য মিথ্যা, ন্যায় অন্যায় বোঝান নাই, ভালো মন্দ বোঝান নাই, তারপর তারা চলে গেছে। এই সুন্নত চলছে। যদি তোমরা আমার হেদায়েত মেনে চলো, কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, তোমরা আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। কিন্তু ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং অস্বীকার করবে, কুফরি করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর হবে ওর ইন্ধন। ওই যে বললাম ওয়ারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিনের মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। ইবলিসকে আল্লাহ বলেছেন যে তোকে অভিশপ্ত করলাম, যে তোর অনুসরণ করবে তোকে এবং তাকে সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করে দিব আমি।
এই যে দুইটা কথা মেনে চললে ভয় নাই, দুশ্চিন্তা নাই, জান্নাতে ফিরে আসবে। মানবে না, চিরস্থায়ী জাহান্নামে রেখে দেব। আল্লাহর কোনো পরোয়া আছে? পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দেন, আল্লাহর কিছু যায় আসে? সব মানুষকে যদি আল্লাহ পাক জান্নাতে দেন, আল্লাহর কিছু যায় আসে? পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে, মানে আমরা এখন দুনিয়াতে যত মানুষ আছি, যত মানুষ চলে গেছে আর যত মানুষ আসবে, সবাই মিলে যদি আল্লাহর সেজদায় পড়ে যায়, আল্লাহর কি ক্ষমতা বেড়ে যাবে? না আল্লাহ যা ছিল তাই থাকবে? আর সমস্ত মানুষ আর জিন আর মাখলুক মিলে যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর কিছু যায় আসে? মনে করেন আপনার কাছে কয়েকশো কোটি বস্তা পয়সা আছে, মনে করেন কয়েকশো কোটি বস্তা পয়সা, ছোট 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 পয়সা। একটা পয়সা আপনার কেউ নিয়ে গেছে, গায়ে লাগবে? লাগবে না। পুরো মহাবিশ্বে এরকম কোটি কোটি মিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্র আছে, তার মধ্যে একটা ছোট্ট গ্রহের নাম পৃথিবী, এখানে এত কিছু হচ্ছে। চিন্তা করতে পারেন, পুরো মহাবিশ্বে কোটি 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 গ্রহ আছে, গ্যালাক্সিস আছে, সৌরজগৎ আছে। একটা সৌরজগৎ না, কোটি কোটি সৌরজগৎ আছে। এক একটা সৌরজগতে এরকম শত শত গ্রহ ঘুরছে। তার মধ্যে একটা সৌরজগতের 7টা আকাশ, তার একটা আকাশের একটা সৌরজগতের একটা ছোট্ট গ্রহে আপনি আমি থাকি। ওই গ্রহটাকে যদি আল্লাহ পাক ধরে একদম ব্লাস্ট করে ফেলান, ধ্বংস করে ফেলান, আল্লাহর কিছু যায় আসবে? আল্লাহর শানের কোনো কিছু কমে যাবে? আর এই গ্রহে বসে মানুষ আজকে সারা বিশ্বে এরকম দাপট দেখা করে। আজকে দুনিয়ার দিকে তাকালে মনে হয় যে মানুষই সব, তাই না? অথচ আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মহাকালের একটা সময় চলে গেছে যখন মানুষ কোন আলোচ্য বিষয়ই ছিল না, যে মানুষ বলে কিছু হবে কখনো। আল্লাহর জ্ঞানে ছিল, আল্লাহ পাক জানতেন, আমরা কোন আলোচ্য বিষয় ছিলাম না। আর আজকে দেখুন মানুষ পৃথিবীতে কি করছে? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি এমন কাউকে সৃষ্টি করছেন পৃথিবীতে যে পৃথিবীতে গিয়ে খালি হত্যা করবে, রক্তপাত ঘটাবে আর ফাসাদ সৃষ্টি করবে? পৃথিবীর দিকে তাকান, দেখেন পুরো পৃথিবীতে ফিতনার ফাসাদ সৃষ্টি করেছে মানুষ, অন্য কোনো প্রাণী করে নাই। আর পুরো পৃথিবী জুড়ে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, ঘটাচ্ছে মানুষ। একটা সভ্যতাই, এই পশ্চিমারাই বিগত 100 বছরে আমার মনে হয় কয়েক কোটি মানুষকে পৃথিবীতে হত্যা করেছে, ওরাই একাই। একটা সভ্যতা পৃথিবীকে শাসন করতে গিয়ে বিগত 100 বছরে কয়েক কোটি মানুষকে মনে হত্যা করে ফেলছে। তো মানুষ এত তুচ্ছ, দুনিয়ার জীবনটা এতই তুচ্ছ। এই দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে দিয়েছেন একটা শৈশব, একটা কৈশোর, একটা যৌবন, একটা বার্ধক্য। সব মিলিয়ে আপনার হায়াত হবে অ্যাপ্রক্সিমেটলি 100 বছর। কারো 40, কারো 50, কারো আরো কম, কারো আরো বেশি, প্লাস মাইনাস 100 বছর গড়ায়ু। এরপরে আপনি পৃথিবীতে থাকবেন না, মানুষ আপনার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে। বাস্তবতা বোঝেন, বাস্তবতাকে স্বীকার করতে শিখেন যে আমরা এখানে যারা বসে আছি, আমরা কেউ থাকবো না। আমরা এখানে যারা বসে আছি আজকের মাহফিলে, হয়তো আগামী বছর আমরা থাকবো না, হতে পারে না? বা আমাদের মধ্যে অনেকেই থাকবে না, হতে পারে না? এই নির্মম সত্যটাকে মেনে নিতে হবে। এই নির্মম সত্যটা আগে মানতে শিখতে হবে যে আল্লাহ আমাকে চিরস্থায়ী জীবন দেননি পৃথিবীতে। আল্লাহ সংক্ষিপ্ত জীবন দিয়েছেন আমাকে, আর এই জীবনটা আমার কর্মফল পাওয়ার জীবন নয়, এটা কাজ করার পরীক্ষার হল। এটা আমার, এখানে আমি ফলাফল পাবো না, রেজাল্ট পাবো না, রেজাল্ট পাবো আমি পরকালে। এটা আমার কর্মজগৎ, তাই না? কুরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মৃত্যু, সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। এই জীবনটা তো আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত পড়ে দেখেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জিন আর মানুষকে আমি শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর আমরা এখন মনে করছি ইবাদতটা ফোর্থ সাবজেক্ট, দুনিয়া আমার আগের সাবজেক্ট, তাই না? প্রত্যেকে দেখেন, বাড়ির পরিবারের কর্তা, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, সবার দেখবেন দুনিয়াটা আগে, দিন পরে। আর যারা দিনদার, আমরা দিনদার মনে করি নিজেদেরকে, তাদেরকেও দেখবেন দিনের যে অংশটা মুখরোচক বা আমল করলে কোনো সমস্যা নাই, কেউ কিছু বলবে না, ভালো মন্দ বলবে না, সুন্দর আমল করতে থাকবে। আর যেগুলো আমল করলে, যেগুলো বললে, যেগুলো মানে মানুষকে প্রচার করার চেষ্টা করলে
পরিবার, সমাজ, সব দিক থেকে বাধা বিপত্তি আসবে, সাইলেন্টলি এগুলোকে অ্যাভয়েড করতে থাকবে। দেখবেন নামাজ 5 ওয়াক্ত পড়ছে মাশাআল্লাহ, ইবাদতের জীবনে পাক্কা মুসল্লি, আবার দেখবেন অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর। দেখবেন সদকা করছে, দান সদকা করছে, ফরজ যাকাতই দিবে না। দেখবেন মাশাআল্লাহ বাপ তাহাজ্জুদ গুজার, মেয়েকে দেখবেন মাশাআল্লাহ জিন্স আর গেঞ্জি পরে ঘুরছে। দেখবেন বাপ হাজি মানুষ, অনেক সময় দেখা যায় বাবা আলেম আর ছেলে দেখা যায় যে দাড়ি শেভ করে ঘুরে বেড়াচ্ছে সামনে দিকে। আমরা কি করছি জানেন, যেগুলো আমাদের ভালো লাগে, সহজ মনে হয়, সেগুলো করতে খুব কঠোর। যেগুলো একটু কঠিন লাগে, যেগুলো করলে একটু বাধা বিপত্তি আসে, 10টা কথা শুনতে হয়, একটু গালমন্দ শুনতে হয়, ওগুলো করতে চাই না। আল্লাহ এদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন, শোনেন। সূরা বাকারা আয়াত নাম্বার 85-86 আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। হে মানুষ, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এমন আকীদা রাখবে, এমন আমল করবে যে কোরআন এবং হাদিসের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, ওদের প্রতিদান হচ্ছে এই দুনিয়াতে আমি ওদেরকে লাঞ্ছিত করে দিব। এই দুনিয়াতে আমি ওদেরকে লাঞ্ছিত করে দিব। এটা একটা কারণ, ইসলামের শত্রুদের দ্বারা মুসলিমদের লাঞ্ছিত হওয়ার এটা একটা কারণ। মুসলিমরা কিছু অংশ মানে, এখন কিছু অংশ মানে না। ওরা উন্নতি করে নাই, আমরা অধঃপতনের তলে গিয়েছি। আমাদের কাছে সব আছে, জনসংখ্যা আছে, দেশ আছে, প্রাকৃতিক সম্পদ আছে, সামরিক বাহিনী আছে, অস্ত্রশস্ত্র আছে, প্রতিটা জিনিস আমাদের কাছে আছে মুসলিমদের মধ্যে। সমস্ত মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখেন, সব দিয়ে ভর্তি আমাদের দেশ এবং আমাদের মুসলিম কান্ট্রিগুলো। তারপরেও দেখবেন ওরা আমাদের উঠতে বলে উঠছি, বসতে বলে বসে। এটা আমাদের ধর্মীয় নৈতিকতার অধঃপতনের ফল। আমরা পড়াশোনা করতে চাচ্ছি না, আমরা পড়া অনুযায়ী আমল করতে চাচ্ছি না, খালেস ভাবে দিনের প্রচার প্রসার খেদমত প্রতিষ্ঠা করতে চাচ্ছি না, দুনিয়ার স্বার্থ চাচ্ছি। আমরা পারিবারিক আদর্শ করতে পারছি না, যুব সমাজকে সঠিক পথে আনতে পারছি না, আমরা আমাদের মেয়েদেরকে পর্দা আনতে পারছি না, আমরা বেসিক কাজগুলো করতে পারছি না, 5 ওয়াক্ত সালাত করতে পারছি না, যাকাত দিচ্ছি না, রমজানের শ্রম রাখছি না, আমরা দান সদকা করতে চাই না, এতিমের ভরণ পোষণ নিতে চাই না, বিধবার খোঁজ নিতে চাই না, অসহায় নারীদের পাশে দাঁড়াতে পারি না, আমরা অনেক কিছুই পারি না। বেসিক কাজ যেগুলো একদম প্রাইমারি লেভেলের কাজ, এগুলোতে আমাদের অনেক ঘাটতি। হাত উঁচু করতে বলবেন, কতজন কোরআন তেলাওয়াত করতে পারে, দেখবেন যে বেশিরভাগ হাতই নিচে আছে, অল্প কয়েকটা হাত উপর থাকবে। 90% মুসলিম বলেন, দেখবেন 90% মুসলিমের মধ্যে মেজরিটি সংখ্যক কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে না, যারা পারে অর্থ বোঝে না। বেসিক কাজ, এই বেসিক কাজগুলোই আমরা করি নাই, প্রাইমারি লেভেলের কাজ। তাই আজকে আল্লাহ পাক আমাদেরকে লাঞ্ছিত করেছে। এটা আল্লাহর সুন্নত। আল্লাহ পাক সময় দেন, ওই যে বললাম দুনিয়ার হায়াত দিয়েছেন, সময় দেন, এই সময়ের মধ্যে পরীক্ষা করেন, নিয়ামত দেন, পরীক্ষা করেন, সুযোগ দেন, পাপ করলে আবার ফিরে আসার চান্স দেন। এক পর্যায়ে তখন দেখেন যে তারা মোটেই আল্লাহর দিকে ফিরে আসছে না, তারা আল্লাহকে গুরুত্ব দিচ্ছে না, রাসূলকে গুরুত্ব দিচ্ছে না, দিনকে হাসি ঠাট্টার পাত্র বানিয়েছেন। আল্লাহ ওদেরকে সরিয়ে দেন, সরিয়ে দিয়ে নতুন কওমকে নিয়ে আসেন, তাদেরকে সুযোগ দেন। তারা যদি আল্লাহর আনুগত্য করে সফল করেন, তারাও যদি আল্লাহর আনুগত্য না করে আবার সরিয়ে দিয়ে নতুন কওম নিয়ে আসবেন। এটা আল্লাহর সুন্নাত। আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠানো হয়েছে, তার পরের দিকে তাকান, আপনি সুন্নাতটা এখন বুঝতে পারবেন।